চোখে দেখতেও পারি না। এই যে অপারেশনটা যে ডাক্তার বলেই দিয়েছে যে খুবই খারাপ অপারেশন, বড় অপারেশন, টাকা পয়সা অনেকই লাগবে। ছটফটে ছেলেটি আজ বড় শান্ত, স্কুলে যাওয়ার ক্ষমতাও হারিয়েছে। বিছানা শয্যায় শুয়ে শুয়ে দিন কাটছে তার। আর্থিক অনটনের কারণে মৃত্যু শয্যায় ছেলে, বাবা মায়ের আর্জি পাশে দাঁড়ানোর। এরকমই একটা চিত্র ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার ধূপখালী অঞ্চলের একটি পরিবারে। বিস্তারিত দেখতে থাকুন এনবিটিভির প্রতিবেদনে। কিছুদিন আগে পর্যন্ত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ থানার বুধাখালী অঞ্চলের বিশালাক্ষীপুরের বাসিন্দা 10 বছরের সাগর রানা স্কুল, টিউশন এবং বন্ধুদের সঙ্গে খেলাধুলো করত। আজ সে বিছানায় পড়ে রয়েছে। কিন্তু কেন? বছর 3 আগে সাগর রানা স্কুলে ক্লাস চলাকালীন অসুস্থ হয়ে পড়ে। শিক্ষকদের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন সাগরকে সঙ্গে নিয়ে তার বাবা মা একের পর এক হাসপাতালে চিকিৎসা করাতে গিয়েছেন। শেষ পর্যন্ত তারা জানতে পারেন ছেলে ব্রেন টিউমারে আক্রান্ত। আর্থিক অনটন থাকা সত্ত্বেও ভিন রাজ্যে গিয়ে ছেলের চিকিৎসা করায় তার বাবা মা। আর সেই চিকিৎসা করাতে গিয়ে সর্বস্ব বিক্রি করে দিতে হয় তার পরিবারকে। সাগরের বাবা সুব্রত রানা কামারশালায় কাজ করতেন, কিন্তু লকডাউনের জেরে বন্ধ রয়েছে সেই কারখানা। কাজ হারিয়ে এখন তিনি রাজমিস্ত্রির যোগানের কাজ করেন, কিন্তু তবু বর্তমান পরিস্থিতিতে এই কাজ এখন আর সেভাবে হয় না। আর তাই কাজ হারিয়ে অসহায় হয়ে পড়েছে সুব্রত রানা। চিকিৎসকেরা জানায় তাড়াতাড়ি সাগরের অপারেশন না করলে অবস্থার অবনতি হতে পারে। খরচ প্রচুর। সেই টাকা কিভাবে জোগাড় করবেন ছেলের অপারেশনের জন্য তা জানা নেই রানা পরিবারের। কিন্তু ছেলেকে বাঁচাতে হলে এই অপারেশনই শেষ কথা জানিয়েছেন চিকিৎসকেরা। এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছে সাগরের বাবা। অসহায় সাগরের মাও আজ নির্বাক হয়ে গিয়েছেন। চোখ ভরা জলে তার একটাই মিনতি, আমার সন্তানকে বাঁচান। তিনি শুধু জানেন সবার সহযোগিতায় একদিন সাগর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। অর্থনৈতিকভাবে কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিলে তবেই সুস্থ হয়ে ছেলেকে বাড়িতে ফেরাতে পারেন, এমনই আশা পিতামাতার। আমার নাম হচ্ছে সুব্রত রানা, আমার ছেলের নাম হচ্ছে সাগর রানা, বাড়ি বিশালাক্ষীপুর। আমার ছেলে ব্রেন টিউমার, দীর্ঘ 3 বছর ধরে আমি চিকিৎসা কিন্তু চালাই। গত 2 মাস ধরে একটা ওটি কিন্তু হয়েছে। যা ছিল ঘটিবাটি যা ছিল বিক্রি করে কিন্তু একটা ওটি কিন্তু করানো হয় ব্যাঙ্গালোর নিমান্স হসপিটালে। এখন ডাক্তার কিন্তু বলছে যে এখন বড় একটা অপারেশন করতে হবে, ইমার্জেন্সি কিন্তু মানে ভর্তি করাতে হবে। তাই ডেট একটা দিয়েছে 17 আগস্ট এই মাসে। তা এখন টাকা পয়সা জোগাড় করতে কিন্তু পারছি না। আমি আপনাদের কাছে অনুরোধ, ছেলের প্রাণ ভিক্ষে চাইছি, আর্থিক সাহায্য একটু করুন। আমার কাছে আর আর কিছু নেই, নিঃস্ব হয়ে গেছে একদম। আমার ছেলে সাগর রানা ময়নাপাড়ায় অক্ষরা মুখ্যত বাণী মন্দিরে স্ট্যান্ডার্ড 2-এ পড়তে হঠাৎ একদিনকার স্কুলে অসুস্থ হয়ে পড়েছিল। এতটাই অসুস্থ হয়ে গেছিল, স্কুলের মাস্টাররা ওকে নিজেরাই হসপিটালে নিয়ে চলে যায়। খুব বমি করছিল। তারপরে আমাকে বাড়িতে খবর দেয়। আমরা গিয়ে বাচ্চাকে নিয়ে এলাম বাড়িতে আসার পরেও এত বমি করছে, বমি থামছে না। আমরা কাছাকাছি হসপিটালে নিয়ে গেলাম। হসপিটাল থেকে বলল যে বাচ্চার কন্ডিশন খুবই খারাপ, রাত্রে এখানটায় রাখা যাবে না বলে কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার ওরা রেফার করে দিল। ডায়মন্ড হারবারে একটা রাত ছিল, ওখানটায় সিটি স্ক্যান করা হয়েছিল। ওখানকার ডাক্তার সিটি স্ক্যান দেখে বলল বাচ্চার ব্রেন টিউমার হয়েছে, অতএব আমরা এখানটায় রাখতে পারবো না। ওখান থেকেও একটা দিন থাকার পরে ওখান থেকে আমাকে কলকাতায় রেফার করে দিল। কলকাতায় পিজি হসপিটালে ওকে ভর্তি করানো হলো। ভর্তি করার 1 সপ্তাহ পরে ওর ডাক্তার বললো যে একটা অপারেশন করতে হবে। মাথায় জল জমে গেছে, খুবই জ্বর আসতো, খুবই খারাপ ছিল, বাচ্চাকে নড়ানো যেত না। ডাক্তার ওখানটায় একটা অপারেশন করলো, মাথায় জলের অপারেশন করলো এবং ওর শরীরে পাইপ ঢুকিয়ে করে দিল আর কি, অপারেশন করে। তারপরে বাচ্চা খুবই সুস্থ একটু ছিল, আগের থেকে অনেক সুস্থ হয়েছে। তারপরে ডাক্তার বললো এখানটায় তো আর টিউমার অনেক ছোট আছে, অপারেশন করানো যাবে না, কিন্তু থেরাপি দিতে হবে। আমাদের এখানে থেরাপি মেশিন নেই, তোমাদের ব্যাঙ্গালোরে যেতে হবে, ব্যাঙ্গালোরে নিয়ে চলে যাও। কোনো রকম যা কিছু ছিল আমাদের কাছে, ঘটি বাটি থালা বাসন যা কিছু সঙ্গে ছিল আমরা বিক্রি করে নিয়ে বাচ্চাকে নিয়ে আমরা ব্যাঙ্গালোরে গেলাম। সেখানটায়
যাওয়ার আগে ডাক্তারবাবু কলকাতায় যে পিজির ডাক্তারকে দেখেছিলাম, তিনি ওষুধ দিয়েছিলেন যে এই ওষুধটা নিয়ে খাওয়া বাচ্চাকে। আমি বললাম যে ডাক্তারবাবু অনেক দূর তো যাবো, এই বাচ্চাকে নড়ানো যাচ্ছে না, কিছু ওষুধ দিন, নাহলে আমরা যাবো কী করে। বলতে ডাক্তার কী করছে, ওষুধ দিল। দেওয়ার পরে আমরা বাচ্চাকে নিয়ে ব্যাঙ্গালোরে গেলাম। সেখানটায় পৌঁছে 2 দিন পরে ডাক্তার দেখালাম। ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে অপারেশন করতে হবে, নাহলে হবেই না। বলতে আমরা অপারেশন করলো। করার পরে বলছে মাথায় যে টিউমারটা আছে ওটাকে অপারেশন করতে হবে, নাহলে বাচ্চা খুবই খারাপ হবে। আমরা খুবই তাড়াতাড়ি ডেট দিয়েছিল, কিন্তু আমরা তো আর কিছু নেই, আমরা অসহায়, আমাদের আর কোনো কিছুই নেই, আমরা কি করব। ডাক্তারবাবুর কাছে সময় নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছি। এখন আমাদের হাতে কোনো টাকা পয়সা কোনো কিছু নেই। আমরা যে এত বড় একটা অপারেশন করাবো, খুবই বড় অপারেশন, মানে বাচ্চা আজকে কি হবে আমি নিজেও জানি না। বাচ্চার খুবই খারাপ কন্ডিশন, বাচ্চা হাঁটাচলা করতে পারছে না, চোখে দেখতেও পারে না। এই যে অপারেশনটা যে ডাক্তার বলেই দিয়েছে যে খুবই খারাপ অপারেশন, বড় অপারেশন, টাকা পয়সা অনেকই লাগবে। আমাদের তো আর ইনকাম কিছু নেই। ওর বাবা কামরশালে কাজ করে, সেটা বন্ধ হয়ে গেছে লকডাউনের জন্য। তারপরে রাজমিস্ত্রি কাজে ঢুকেছিল এই বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য, সেটাও বন্ধ হয়ে গেছে আমাদের কাছে। এখন কোনো কিছু টাকা পয়সা, কোনো যে বাচ্চাকে চিকিৎসা করবো কীভাবে, এই অপারেশনের জন্য কী করে কী ব্যবস্থা করবো কিছুই বুঝে উঠতে পারছি না। বাচ্চাটা আমার আজকে কী যে হবে। আপনার নাম? আমার নাম ছন্দা রানা।